রাত্রি প্রায় 12টার সময় যখন পুরো পরিবার গভীর ঘুমে মগ্ন ছিল, তখন বাড়ির একটি ঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। এই শব্দ শুনে রাহুল জেগে ওঠে এবং লক্ষ্য করে তার পাশের মায়ের ঘর থেকে অদ্ভুত শব্দ আসছে, যেন কেউ সুখের অনুভূতি পাচ্ছে। রাহুল ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে ভাবতে থাকে, এত রাতে মা কি করছে। ঘরের কোণে জানালা দিয়ে তাকিয়ে তার অবস্থা খারাপ হয়। সে দেখে গীতা দেবী, তার মা, বিছানায় আপত্তিকর অবস্থায়, হাতে বেগুন এমনভাবে ব্যবহার করছেন যা কল্পনাতীত। এই দৃশ্যে রাহুল হতবাক হয়। তার মনে পশুসুলভ শয়তান জাগে, মজা লাগতে শুরু করে। সে নিজের ঘরে ফিরে যায়, কিন্তু ঘুম আসে না। দৃশ্যটি মনে গেঁথে যায়। সহ্য না করতে পেরে সে মায়ের ঘরে যায়। মা ছেলে আলিঙ্গনে হারিয়ে এমন কিছু ঘটায় যা ঘটা উচিত ছিল না। তখন রাহুলের বাবা চুপিসারে তাদের দেখে ফেলেন। তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু মুখে হাসি ফোটে, কারণ তিনি পরিকল্পনা করে ফেলেছেন। এই ঘটনা গুজরাটের বড়োদারার 3 জনের পরিবার, রাজেশ 50, গীতা দেবী 35 আর তাদের ছেলে 22। রাজেশ বয়সের কারণে কিছু করতে অক্ষম, গীতার শারীরিক চাহিদা অপূর্ণ। আগুন বাড়তে থাকে। একদিন রাহুল বাইরে থেকে ফিরে এলে সবাই খুশি, কিন্তু গীতার দোষ কেউ জানত না। রাজেশ জানতেন, কিন্তু কিছু করতে পারতেন না। এক রাতে 12টার দিকে রাহুল বাথরুম থেকে ফিরে মায়ের ঘর থেকে শব্দ শোনে। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখে। হতবাক হয়ে বিছানায় শুয়ে চিন্তায় ডুবে যায়। রাত 1টায় মা কালো নাইটি পরে আসেন। জিজ্ঞেস করেন, ঘুম আসছে না? রাহুল বলে, বাথরুমে গিয়েছিলাম, মন টেনশনে। তারা কথা বলতে থাকে। মা খোলাখুলি বলেন, তোমার বাবা কাজের নয়, আমার বয়সে ইচ্ছা হয়, তাই অন্য উপায় নিতে হয়। রাহুল বলে, আমি সব দেখেছি, এজন্য ঘুম আসছে না। কথায় কথায় তারা ছোঁয়াছুঁই করে। রাহুল বিচলিত হয়ে সম্পর্ক তৈরি করে। বাবা ঘুমিয়ে থাকেন, অজানা। রাত 2টা পর্যন্ত সম্পর্ক চলে। গীতা চলে যান। দুজনেই আনন্দ পান। সকালে চা খাওয়ার সময় গীতার দৃষ্টি ছেলের দিকে, ইশারায় কথা হয়। রাজেশ কাজে গেলে তারা দিনেও সম্পর্ক তৈরি করে। এভাবে দিনরাত চলতে থাকে। রাহুল বাইরে যেতে চাইলে মা থামিয়ে বলেন, আর 2 দিন থাক। রাহুল থেকে যায়, মজা পাচ্ছিল। এক রাতে ভিডিও দেখে রাহুল অপ্রাকৃতিক সম্পর্কের দাবি করে। মা মানা করলেও সে জিদ করে বলে, নইলে বাবাকে বলবো। গীতা ফেঁসে যান। সম্পর্কে এমন কষ্ট পান যে অবস্থা খারাপ হয়। পরদিন বসতে উঠতেও কষ্ট। ডাক্তারের কাছে গিয়ে পাইলসের অজুহাতে ক্রিম নেন। তিনি রাহুলকে থামান না। সে চলে যায়। 2 মাস পর ফোনে কথা হয়। তারা প্রেমিক প্রেমিকার মতো। গীতা একদিন ডাকেন, রাহুল যায়। এভাবে বারবার যাওয়ায় রাজেশের সন্দেহ হয়। এক রাতে 1টা-1:30টায় তারা সম্পর্ক তৈরি করছে। রাজেশ বাথরুমে যাওয়ার সময় শব্দ শুনে দরজায় ধাক্কা দেন। তারা ভয় পায়। 2 মিনিট পর কাপড় পরে দরজা খোলে। রাজেশ জিজ্ঞেস করেন, কি করছো? গীতা বলেন, রাহুলের মাথা ধরেছিল, তেল লাগাচ্ছিলাম। রাজেশ বলেন, এতক্ষণ ধরে দরজা খোলনি কেন? আলো বন্ধ কেন? গীতা বাহানা করেন, কিন্তু রাজেশ ধমক দিয়ে সত্য জানতে চান। ভয়ে গীতা সব বলে দেন। রাজেশ হতবাক হয়ে চুপচাপ শুয়ে পড়েন। সকালে রাহুলকে বাড়ি থেকে তাড়িয়ে বলেন, আর আসবি না, নইলে পুলিশে বলবো। রাহুল চলে যায়। বুঝতে পারে বিষয় গোলমাল হবে। তারা আলাদা হয়, তবে বাইরে মাঝে মাঝে দেখা করে। এই ধারাবাহিকতা বন্ধ হয়নি, তবে আগের মতো নয়। বড় ঘটনা বেঁচে গেছে। সমাজে কখন কার মন খারাপ হয় বলা যায় না। কলিযুগের প্রভাব দেখা যাচ্ছে। এই গল্পের উদ্দেশ্য সচেতন করা, যাতে এমন ঘটনা না ঘটে। আপনাদের মতামত কমেন্টে জানান।